হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করতে চলেছি সেটি হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের জড়তার ভ্রামক কনসেপ্টের ম্যাথ। ঠিক আছে, খুবই একটা ছোট্ট কিউট ম্যাথ, যদিও আমাদের খুবই ইজি, তবে বেসিক ম্যাথ আছে এবং এটা আমাদের হচ্ছে তোমাদের অনেকে হয়তো এই টাইপের প্রশ্ন আগে সমাধান করনি, যদি করে থাকো ভালো, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি। অল্প টাইমে আমরা খুব দারুণ একটা কনসেপ্ট শিখে ফেলবো ইনশাল্লাহ। জড়তার ভ্রামক নিয়ে যাদের আমাদের এখনো মনে অনেক ত্রুটি বা ভয় কাজ করে তাদের জন্য আমাদের ক্লাসটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। সো আসো শুরু করেছি। প্রথমে আমরা পুরো প্রশ্নটি আগে ভালোভাবে বুঝে নিই। দেখো, একদম সিম্পল একটা প্রশ্ন। কি বলা আছে? চিত্রের বৃত্তাকার পাত্রের প্রতি মিটার স্কয়ার ক্ষেত্রফলে 50 গ্রাম ভর। আচ্ছা, এর পুরো ভরটা দেওয়া নাই, পুরো পাত্রের ভর দেওয়া নাই। আমরা তার আগে আমরা দেখো তোমাদের চিত্রটা ক্লিয়ার করি। আমাদের কাছে মনে করো একটা 4 মিটার ব্যাসার্ধের একটা পাত ছিল, ঠিক আছে, প্লেন বা আমরা ডিস্ক বলতে পারি, ডিস্কের মতো 4 মিটার ব্যাসার্ধের। তার মাঝখান থেকে 2 মিটার ব্যাসার্ধের এক ডিস্কটা আমরা কেটে ফেলে দিছি। ঠিক আছে, তাহলে 4 মিটার একটা ডিস্ক বা পাত ছিল, সেই পাতে থেকে মাঝখানে 2 মিটার ব্যাসার্ধের অন্য একটা আমরা গোলক আকার চাকতিটা কেটে ফেলে দিয়েছি। ঠিক আছে, তারপরে যে অবশিষ্ট অংশটা আছে সেই অবশিষ্ট অংশের জড়তার ভ্রামক বের করতে হবে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে। এটা ছিল আমাদের মেইন প্রশ্ন। ঠিক আছে, তাহলে 4 মিটার পাত থেকে 2 মিটার আমরা পাত কেটে ফেলে দিয়েছি, তাহলে জড়তার ভ্রামক কি হবে সেটা বের করতে হবে। আর এটার জন্য বের করার জন্য আমাদের ডাটা দেওয়া আছে কি কি, যে পাতের মোট ভর দেওয়া নাই, পাতের প্রতি একক ক্ষেত্রফল, প্রতি মিটার স্কয়ার ক্ষেত্রফলের ভর দেওয়া আছে 50 গ্রাম। ওকে, আর তাহলে আমরা পুরো পাতের বড় পাতের ব্যাসার্ধ ছিল 4, আর যে পাতটা কেটে ফেলে দিয়েছি তার ব্যাসার্ধ ছিল হচ্ছে 2 মিটার, এটা বলা আছে। দিয়ে বলছে এখন জড়তার ভ্রামক বের করো। তাহলে প্রথমে আমরা কি করব, যে এটা আমরা খুব ইজি, যে প্রথমে আমরা ধরে নিব পুরো 4 মিটার পাতটা একদম ভরাট অবস্থায় আছে। যদি টোটাল পাতটা যদি ভরাট অবস্থায় থাকতো, সেই অবস্থায় তার মোট জড়তার ভ্রামক কত হতো সেটা আমরা বের করি। যে আমাদের বহি ব্যাসার্ধ দিয়ে, তাহলে আমাদের বড় গোলকের মানে বড় চাকতির, তাহলে আমরা যদি বলি যে বড় চাকতির বা সম্পূর্ণ অংশের, ঠিক আছে, তাহলে বড় চাকতির মোট জড়তার ভ্রামক, মোট জড়তার ভ্রামক। ওকে, তাহলে বড় চাকতি যে অবস্থায় ছিল ভরাট অবস্থায়, যখন আমরা কাটি নাই, কেটে ফেলে দেওয়ার পূর্বে, ঠিক আছে, এটা মানে হচ্ছে কেটে ফেলার পূর্বে, মাঝখানের অংশ কেটে ফেলার পূর্বে জড়তার ভ্রামক, সেটাকে যদি আমরা বলি I1। ওকে, I1, তাহলে আয়নের মান কত হবে? জড়তার ভ্রামকের সূত্র কি জানি আমরা, যে চাকতির ক্ষেত্রে চাকতির ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে হাফ m r স্কয়ার, তাহলে হাফ m1 r1 এর স্কয়ার। ওকে, এখন দেখি যে m1 এর মান কত। m1 এর মান যদি আমরা ডিরেক্টলি দেওয়া নাই, তাহলে m1 এর মান কি হবে, যে একক ক্ষেত্রফলে যদি 50 গ্রাম হয়, তাহলে একক ক্ষেত্রফলে তাহলে মোট ক্ষেত্রফল দিয়ে গুণ করা লাগবে। আর এটার ক্ষেত্রফল তাহলে কত হবে? ব্যাসার্ধ দেওয়া আছে পাই আর স্কয়ার, তাহলে পাই r1 স্কয়ার। ঠিক আছে, তাহলে পাই r1 স্কয়ার ইনটু একক ক্ষেত্রফলের ভর। তাহলে একক ক্ষেত্রফলের ভর কত দেওয়া আছে? 50 গ্রাম। তাহলে 50 গ্রাম মানে ওটা যদি আমরা কেজিতে কনভার্ট করে নিই, তাহলে 0.05 কেজি। তাহলে এইটা ইনটু 0.05। ওকে, ইনটু আবার কি হচ্ছে আর স্কয়ার, তাহলে r1 স্কয়ার। তাহলে এই যে এটা যে পাই আর স্কয়ার, এটা তো আমাদের ক্ষেত্রফলের জন্য, তাহলে ক্ষেত্রফলের জন্য পাই আর স্কয়ার। আর এই আর স্কয়ার তো এমনিতে জড়তার ভ্রামকের সূত্রের আর স্কয়ার, সেটা তো ছিলই। তাহলে আর এর মান কত দেওয়া আছে? 4। এখানে যদি আমরা বসাই দিই, তাহলে আমরা কিন্তু প্রথম ক্ষেত্রে জড়তার ভ্রামকের মান পেয়ে যাচ্ছি। তাহলে হাফ ইন্টু 3.1416 ইন্টু আর স্কয়ার, তাহলে আর পাওয়ার 4 এক কথায়, তাহলে আর এর মান কত ছিল? 4। তাহলে 4 স্কয়ার ইন্টু 0.05 ইন্টু আবার 4 স্কয়ার, আমরা আলাদাভাবে লিখলাম। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলে আমরা ক্যালকুলেটর যদি বসাই দিই একবারে, তাহলে কিন্তু এটার মান আমরা পেয়ে যাবো। তাহলে এটার মান কত আসে? 20.106 কেজি মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কাটার পূর্বে। এখন আমরা আসি কেটে ফেলা অংশ, যে অংশটা কেটে ফেললাম এই চাকতির, তাহলে কেটে ফেলা অংশের, তাহলে কেটে ফেলা, ঠিক আছে, কেটে ফেলা অংশের জড়তার ভ্রামক কত অংশের জন্য? তাহলে কেটে ফেলা অংশের জন্য জড়তার ভ্রামক I2। তাহলে এটাও সূত্র কি হবে? এটাও যেহেতু চাকতি, যেটা কেটে ফেলছে, এই যে মাঝখানে যেটা কালো দেখা যাচ্ছে, তাহলে এটাও একটা চাকতি, তার জন্য সূত্র একই হবে। তাহলে হাফ m, তাহলে এটার এমও কি হবে? পাই আর স্কয়ার, পাই এটার আর স্কয়ার হবে, তাহলে পাই ইন্টু এটার আর কত, যেটা কেটে ফেলছে সেটার আর কি 2। সূত্র যেহেতু একই, তাহলে আমরা সূত্র লিখছি না। 2 স্কয়ার ইন্টু একক ভর কত? 0.05
ইন্টু এর ব্যাসার্ধ কত 2 এর স্কয়ার। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো 1.257 কেজি মিটার স্কয়ার। তাহলে আমরা এখন যদি অবশিষ্ট অংশটা বের করি, জাস্ট দুটো বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে অবশিষ্ট অংশ জড়তার ভ্রামক ডেল আই যদি বের করি, দুটো বিয়োগফল, তাহলে আমরা i1 মাইনাস i2, জাস্ট i1 মাইনাস i2 করে দাও, সিম্পল আমাদের মান পেয়ে যাচ্ছি। তাহলে কত আসবে 18.85 এর কাছাকাছি, ঠিক আছে, এত কেজি মিটার স্কয়ার। তাহলে কনসেপ্ট আমাদের সহজ ছিল। তাহলে এরকম কোনো একটা বস্তু জড়তার ভ্রামক আমরা জানি, সেখান থেকে কোনো একটা অংশ কেটে ফেলে দিলাম, কেটে ফেলে দিলে তার জড়তার ভ্রামক পরিবর্তন কেমন হবে। জাস্ট সিম্পলি আমরা প্রথমে কাটার আগে সমগ্র বস্তু জড়তার ভ্রামক বের করবো। তাহলে যেটুকু অংশ কেটে ফেলছি ওইটুকে যদি আমরা পৃথক একটা বস্তু ভাবতাম, তার জড়তার ভ্রামক কত হতো সেটা বের করতাম, করে জাস্ট দুটো বিয়োগ করে দিব। তাহলে আগের সমগ্র অংশ থেকে যেটুকু অংশ কেটে ফেললাম তার জড়তার ভ্রামকটা বাদ দিলেই অবশিষ্ট অংশের জড়তার ভ্রামক পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা এভাবে কোনো অংশ থেকে কোনো অংশ কেটে ফেললে, গোলক থেকে বা চাকরি থেকে যদি একটা অংশ কেটে ফেলা হয়, তাহলে ইজিলি বাকি অংশের জড়তার ভ্রামক বের করতে পারবো। সো এই টাইপের অঙ্ক আসলে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, যে কোনো একটা বস্তু থেকে আরেকটা অংশ কেটে ফেলে দিলে জড়তার ভ্রামক কেমন হয়। তাহলে জাস্ট আমরা কেটে ফেলার আগে একবার সমগ্র বস্তুটা বের করবো, আর যতটুকু অংশ কাটলাম তার জড়তার ভ্রামক ওইটাকে আলাদা বস্তু হিসেবে ধরে ওইটা জড়তার ভ্রামক বের করবো, একই পয়েন্টের সাপেক্ষে কিন্তু। ঠিক আছে, কারণ সেন্টার কিন্তু একই জায়গায় থাকা লাগবে বা অক্ষ একই জায়গায় হতে হবে, তারপরে দুটো বিয়োগ করে দিব, তাহলে আমাদের কি হবে জড়তার ভ্রামক পেয়ে যাবো। তাহলে খুবই সহজ একটা ম্যাথ ছিল, ছোট্ট ম্যাথ, আশা করি সবাই খুব ভালোভাবেই বুঝতে পারছো। তারপরে কোনো কনফিউশন থাকলে আমাদের জানাও, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দাও, এবং ফ্রেন্ডদের আমাদের চ্যানেলে কিন্তু আমন্ত্রণ জানাও। সবাই মিলে অঙ্কগুলো সমাধান করতে থাকো, ইনশাল্লাহ আমরা পরীক্ষা আস্তে আস্তে এখনো অনেকগুলো অঙ্ক সমাধান করব, যেগুলো তোমাদের সরাসরি পরীক্ষার হলে গিয়ে তোমার ডিরেক্ট এর ইম্প্যাক্ট দেখতে পাবা। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের নতুন প্রশ্ন নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।